এই সম্পদ যেন সব বৃথা, আমি যেন আকাশ পাতাল কোথায় ভেসে যাচ্ছি। বেলা গড়িয়ে গেল, বিকেল হলো, বিকেল গড়িয়ে যাচ্ছে। প্রহরী, ভালো লাগছে না আমার আর, আমি জমিদারি বাড়িতে ফিরতে চাই, চলো। আবার তিনি আজ হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছেন। জমিদারি বাড়িতে যে পথ ধরে ফিরছেন সেই পথের ধারে 5 বছরের একটা মেয়ে, ছোট্ট মেয়ে, মিষ্টি মেয়ে, রজক কন্যা। রজক কাদেরকে বলে গো? ও মা, ঘুমলে নাকি গো? রজক কাদেরকে বলে গো? জানো কাদেরকে বলে? ধোপা। হ্যাঁ, ধোপাদের মেয়ে, মিষ্টি দেখতে, একদম মিষ্টি কণ্ঠস্বর, 5 বছর বয়স, ছোট্ট। সে এদিক ওদিক ছুটছে। আর কেন ছুটছে জানো? সে তার বাবাকে খুঁজে পাচ্ছে না, অনেকটা সময় হয়ে গেছে, বাবাকে খুঁজে পাচ্ছে না। সে তার বাবাকে খুঁজছে আর চিৎকার করে বলছে, বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? বাবা, ভালো লাগে না, কখন থেকে বাবাকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। ও বাবা। হ্যাঁ, আর এই মিষ্টি কণ্ঠস্বরটা লালাবাবু শুনে তাকিয়ে দেখছে, আহ কি মিষ্টি দেখতে মেয়েটা, দেখো এদিক ওদিক ছুটছে। লালাবাবুর মেয়েটাকে দেখেই মনটা ভালো হয়ে গেছে। এমন সময় লালাবাবু চলে যাচ্ছে, দৃশ্যটা দেখছেন, চলে যাচ্ছে। আমরা পথে তো অনেক দৃশ্যই দেখি, ভালো লাগে, থেমে যাওয়ার তো উপায় নেই। এমন সময় মেয়েটা ছুটতে ছুটতে হঠাৎ বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে বলছে, বাবা, তোমাকে কখন থেকে খুঁজছি, তুমি সাড়া দিতে পারছো না। ও বাবা, সাড়া দিচ্ছ না কেন? শুনতে পাচ্ছ না? কি হয়েছে মা? কি হয়েছে? বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? সঙ্গে সঙ্গে জমিদার থমকে দাঁড়িয়ে পড়েছে। কি শুনলাম? মেয়েটা কিন্তু খুব সহজ একটা কথা বলেছে, বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে? বাসনা মানে কি গো? ও ঠাম্মা, বাসনা মানে কি গো? আমার মায়েরা জানবে না, জানো? কলা গাছের, হ্যাঁ ঠিক, কলা গাছের খোসাটা যেটা ছেড়ে ছেড়ে পড়ে যায়, দেখবে গাছের নিচে পড়ে থাকে, তো ওটাকে বলছে কলা বাসনা। কাজ কি? ধোপাদের মেয়ে তো, ধোপাদের কাজ কি? জামা কাপড় পরিষ্কার করা, কাপড় কাচা। হ্যাঁ, তখনকার দিনে তো সার্ফ সাবান ছিল না, ওই কলা গাছের খোসাটাকে নিয়ে গিয়ে শুকনো করে পুড়িয়ে ছাই করবে, সেই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করবে। তাই বলছে ধোপার মেয়ে, বলছে বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন, আগুন দিয়ে আজকে ছাই করে রাখলে পরের দিন সকাল থেকে তবে তো কাজ হবে না। তাদের কর্মভিত্তিক কথা। লালা মেয়েটা বলেছে, বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। লালা বাবুর কানে কথাটা ঠেকেছে, বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় বাসনায় আগুন দেবে। সত্যি তো আমার জীবনের বেলা বয়ে গেল। ওইটুকু মেয়ে যদি বুঝে যায় যে বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়, যার এখনো জ্ঞান হয়নি, এইটুকু মেয়ে সে বুঝে গেছে বেলায় বয়ে গেলে আগুন দিতে হয় বাসনায়। আর আমি এত বয়স হয়ে গেল, এত শিক্ষিত হলাম, এত বড় বড় কাজ করলাম, কিন্তু এতদিনে আমার তো একবার অনুভব হলো না জীবনের বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়। কথাটা শোনা মাত্র লালাবাবুর চোখে জল এলো, কাঁদতে কাঁদতে চলে গেলেন জমিদারি বাড়িতে। সবাইকে বলে দিলেন, শোনো, আজকে কেউ আমায় বিরক্ত করো না, আমায় একটু একা থাকতে দাও। জমিদারি ঘরে নিজ কক্ষের দরজাটা বন্ধ করে ভেতরে বসে রইলেন লালাবাবু। কি করব আমি? আগুন তো দিতেই হবে, কি করব আমি? হঠাৎ অন্তর থেকে কে একজন বলে উঠল, লালা, কি ভাবছো এখনো? সত্যি বেলা বয়ে গেছে, আগুন দেওয়ার সময় এসে গেছে, তাই আর দেরি নয়। লালাবাবু সিদ্ধান্ত নিলেন, বেশ, স্থির সিদ্ধান্ত, আগুন আজ আমি দেবই।
আজ কি করলেন গো? জমিদারি ঘরে নিজ কক্ষের দরজাটা খুলে দেখলেন গভীর রাত, তখন রাত হয়ে গেল। এই তো সন্ধ্যায় ফিরলাম আমি, মেঘে মেঘে বাড়লে বেলা সময় হবে না, তাই না? এই তো কদিন আগে নিজের বিবাহ হয়েছিল, তাই না? সে স্মৃতি এখনো তাজা। কোথা থেকে পুত্রদের আমার বিবাহের সময় হয়ে গেল। এতগুলো বছর কোথা দিয়ে কেটে গেছে অনুভব করতে পেরেছ? এই তো কদিন আগে ছেলেটা কোলে খেলা করছিল, এইটুকু ছেলেটা আজ কত বড় হয়ে স্কুলের গণ্ডি পার হয়ে গেল। কি গো, মনে পড়ে সময়টা কোথা দিয়ে চলে গেল? লালাও বললেন সময় বয়ে গেছে, আমার খেয়াল হয়নি। তাই এই মধ্যরাত্রে জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে, কিন্তু কার অনুমতি নিয়ে বৃন্দাবনে যাব আমি? একমাত্র ভক্তিমতী জমিদারি বাড়িতে একজনই আছে, কে? সুমতি। মধ্যরাত্রে সুমতির কাছে গিয়ে বিদায় নিল। বিদায় দে মা, আমায় বিদায় দে। বাবা তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ, কৃষ্ণ দর্শনে যাব আমি, বাধা দিতে পারবো না আমি, তুমি যাও। সুমতির থেকে বিদায় নিয়ে কৃষ্ণ দর্শনে লালাবাবু চলে যাচ্ছেন শ্রীধাম বৃন্দাবনে। আসুন, লালাবাবু একা কেন? আমরাও কি যাবে? সবাই বৃন্দাবনে যাবে। আবার মাঝপথে ঘুমিয়ে পড়বে না তো? তখন না বৃন্দাবনে যাওয়া হবে না বাড়ি ফেরা হবে, মাঝপথে বসে বসে ঘুমোবে। মাঝপথে ঘুমানো হবে, ঘুমিয়ে যাবে, হ্যাঁ, আর বাড়ি খুঁজে পাবে না। তা বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শনে, চলুন সবাই মিলে। কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো গো। গন্ডগোলটা কোথায় গো? কানে না মনে? আমি বলেছি কি কারা কারা বৃন্দাবনে যাবে না হাত তোলো, অমনি হাত তুলে দিয়েছে না। হ্যাঁ, ভক্ত সংখ্যা এদিকে আমি যত অনুষ্ঠান করেছি তার মধ্যে কম, কিন্তু যতজন বসে কীর্তন শুনছে একদম একনিষ্ঠ ভক্ত, কোনো মন এদিক ওদিক নেই, একদম শান্ত পরিবেশ, কথা নেই, গল্প নেই। মাঝে মাঝে কয়েকজন একটু এইরকম হচ্ছে, কিন্তু আবার ঠিক উঠে শ্রবণ করছে, এটুকু মানতে হবে। ধন্য ধন্য। কম জন হোক, আমার যে কমিটির বাবারা এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছে, যে কজন ব্যক্তি এসেছেন একদম খাঁটি ভক্ত। নিতাই গৌর হরি বল, মন প্রাণ দিয়ে ভগবানের কথা শুনছি, চোখের জলে ভাসছে। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে, বাহু তুলে। উলুধ্বনি 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 উলুধ্বনি। গোঠের রাখা আমি তো বৃন্দাবনের পথ জানি না, যাবো কি করে? ও ভাই, বলে দিতে পারো বৃন্দাবনের পথটা কোন দিকে? বলে দে না। বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড আছে রাধা কুণ্ড। আর কি আছে গো? গিরি গোবর্ধন বলে দে না। হরি বল হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কোথায় বৃন্দাবন।
বড় বড় হাত তুলে একসঙ্গে সবাই যারা ওখানে বসে আছো মা হাতগুলো তোলো তো। হ্যাঁ, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয় 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 রে আয় আমার ভাই, চলে 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 সবাই বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। লালা বাবু কাকে খুঁজতে আজকে বৃন্দাবনে এলো গো? কৃষ্ণ দর্শনের লাগি। তো তাকে পেতে হলে মানে কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? কাউকে খুঁজতে হলে কি করতে হয় মা? তুমি কাউকে খুঁজছো, কি করবে? হ্যাঁ, ডাকবে, ডাকলেই তো পাওয়া যাবে নাকি? তো বৃন্দাবনে এসেছি কৃষ্ণকে পেতে, তো কি করতে হবে? কৃষ্ণকে পেতে হলে ডাকতে হবে। তো কারা কারা কৃষ্ণকে পেতে চাও বা ডাকতে চাও একটু হাতটা তোলো দেখি, হাতটা তোলো সবাই। এদিকে দেখি, চলো আমার সঙ্গে সবাই মিলে ডাকো তো একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। ওমা, এতক্ষণ তো কৃষ্ণ বলেই বাহুটা তুলছো বারবার, তা কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয় গো? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয়, তাই আয়, তাই আয় 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 রে আয় আমার ভাই, চলে 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 সবাই বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে, এসো এসো না ভাই। বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবন। আর শ্রীধাম বৃন্দাবনে লালাবাবু যখন এলেন, এসে তিনি কোথায় যাবেন, কি করবেন, কিছুই তো তিনি জানেন না। আর এখনকারের মতো তখনকার বৃন্দাবন তো নয় যে গেলেই একটা ধর্মশালায় গিয়ে উঠবো থাকবো, তারাই বলে দেবে কোথায় যেতে হবে। আপনি একটা ধর্মশালায় গিয়ে উঠুন না, যদি আপনাদেরকে বলে দেন যে বৃন্দাবনে আমি চিনি না, ভ্রমণ করবো কিভাবে, সেখান থেকেই লোক জোগাড় হয়ে যাবে, আপনাকে ঘুরিয়ে দেবে। তৎকালীন তো বৃন্দাবন এমন নয়, চারিদিকে জঙ্গল, দু একটা মঠ মন্দির, চেনা নেই জানা নাই, যাবো কোথায়। তিনি এদিকে ভীষণ ক্লান্ত, তাই তিনি গোবিন্দকুণ্ডের তটে বৃক্ষতলায় বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় সম্মুখ পানে এসে দাঁড়ালেন একজন বৈষ্ণব সাধু ব্যক্তি। তাকে দেখে লালাবাবু প্রণাম করলেন। ব্যক্তি জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথা থেকে এসেছো, কি নাম তোমার, কি পরিচয়, বৃন্দাবনে নতুন কিনা। লালাবাবু তার সমস্ত ঘটনা খুলে বললেন, আমি মুর্শিদাবাদের জমিদার, নাম কৃষ্ণচন্দ্র সিংহ, আদর করে সবাই আমাকে লালা বলে ডাকে। আমি আমার বিষয় বাসনা সমস্ত কিছু পরিত্যাগ করে এই বৃন্দাবনে কৃষ্ণ দর্শন করব বলে, আমি আমার গোবিন্দকে পাবো বলে চলে এসেছি এইখানে। বাহ, ভালো কথা। জমিদার হয়ে বিষয় আশয় ছাড়া কিন্তু খুব সহজ কথা নয়। বহু জনমের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। কিন্তু বাবা তুমি কি জানো, কৃষ্ণ দর্শন পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। তুমি জমিদার, আরামায়েশে বড় হয়েছ, তুমি কি কষ্ট করতে পারবে বাবা? পারবো। আমি জমিদার হলেও কষ্ট করতে আমি
জানি। কেন জানলো কিভাবে, কি করে জানলো? এই ছোটবেলায় জমিদারি ছেলে গিয়েছিল না। তাই দেখুন, সব জিনিসটা আমরা নেগেটিভ ভাবে নি, কিন্তু একটা কথা মনে রাখবে, ভগবান যা করে মঙ্গলের জন্য। সারা জীবন যদি লালাবাবু ওই জমিদারিতে আরামায়েশে থাকতো, তাহলে কিন্তু কৃষ্ণ দর্শনের জন্য এই পরিশ্রম তিনি করতে পারতেন না। কারণ সে কর্ম করেছে, পরিশ্রমের মর্ম বোঝে। তাই আজ যেটা তোমার খারাপ মনে হচ্ছে, যে আমার সঙ্গে এটা খারাপ হয়েছে, এটা খারাপ হয়েছে, সেটাই দেখবে একদিন ভালো হয়ে দাঁড়িয়েছে। তুমি আজ বলছো আমার সঙ্গে খারাপ হয়েছে, সেদিন তুমি বলবে আমার সঙ্গে এই খারাপটা হয়েছিল বলে আজ আমার সঙ্গে এত ভালোটা হচ্ছে, তাহলে কিন্তু হতো না। তাই একটা বিশ্বাস রাখো যে ভগবান আছেন আর তিনি যা করবেন ভালোর জন্য। কিন্তু আমাদের বিশ্বাসটা নেই, তাই না? আমরা তো মেদিনীপুরের মানুষ না, পশ্চিম আর পূর্ব ধরেন না একই। হ্যাঁ, এখন আলাদা হয়েছে, আগে কোথায় ছিল? হ্যাঁ, আপনারা করেন কিনা জানি না, বলি তবু একটু। আমার বাবারা বাচ্চাদেরকে নিয়ে ওপর দিকে ছুড়ে দেয় না? হ্যাঁ, আবার ধরে। আচ্ছা, বাচ্চাগুলো হাসে না কাঁদে? আনন্দ পায় না দুঃখ পায়? আনন্দ পায়। ভাবো, তার বাবা তো নাও ধরতে পারে। এই যে ছুড়ে দিল, যদি কোনোভাবে ধরতে না পারে কি হবে? পড়ে যাবে। এরকম ঘটনা বহু আছে, আমার বাড়ির ঘটনা আছে, ধরতে পারেনি, পড়ে গেছে। যাকগে, কিন্তু বাচ্চাটা কিন্তু হাসছে, তার কোনো ভয় নেই। কেন? তার সম্পূর্ণ বিশ্বাস আছে যে বাবা যখন আমাকে ছুড়ে দিয়েছে, সে অবশ্যই আমাকে ধরবেই ধরবে। তাই তার কোনো চিন্তা নেই, সে আনন্দে আছে, মজায় আছে, হাসছে। এই বিশ্বাসটাই যদি আমাদের ভগবানের প্রতি জন্মে যায়, যে যতই আমাকে বিপদে ফেলিয়ে দিক কেন, আমার তো বিশ্বপিতা আছে, সে আমাকে ঠিক হাত ধরে তুলবেই। আমরা শত বিপদেও হাসতে পারবো। আরে থাকো, বিপদ সবার জীবনে আসে, কিন্তু সমস্যাটা হলো যারা তাকে পিতা বলে মেনে নিয়েছে তাদের হাত ধরে তোলার লোক আছে, আর যারা এখনো ভগবানকে বিশ্বাস করতে পারেনি তাদেরকে বাঁচানোর কেউ নেই, তাদেরকে কাঁদতেই হবে। আরে আমরা তো ভগবানকে মেনেছি, আমার পিতা, আমাদের কিসের ভয়? আমরা একদম খুশি থাকো, কারণ আজ যেটা ভগবান আমাকে বিপদে ফেলে সেই রক্ষা করবে, আর এই ফলটা একদিন ভালো হয়ে দাঁড়িয়ে যাবে। আজ না হোক 5 বছর পর তোমাকে বলতেই হবে, হে গোবিন্দ, তুমি আমাকে সেদিন কাঁদিয়েছিলে বলে আজকে আমি মন খুলে হাসতে পারছি। নিতাই গৌর হরি হরি হরি। তা শোনো বাবা, এই যে তুমি কৃষ্ণ দর্শন নেবে, জন্য পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আমি পারবো করতে। বেশ, পরিশ্রম তো তুমি করলে, কিন্তু দীক্ষা যে নিতে হবে। গুরু দীক্ষা না হলে ভগবানের দেখা মেলে না বাবা, ভগবানের কৃপা হয় না। তা তোমার কি গুরু দীক্ষা হয়ে গেছে? লালাবাবুর গুরু দীক্ষা হয়েছে? হয়নি। এই রে, দীক্ষা না হলে ভগবানকে পাওয়া যাবে না। আর আমাকে তো দীক্ষা দেওয়ার মতো কেউ নেই, আর আমি তো বৃন্দাবনে কাউকে চিনি না। তাহলে যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি ছাড়া আর গতি নাই। তাই লালাবাবু কি করলেন? সঙ্গে সঙ্গে অমনি সাধু রণ ধরি কহে লালা কৃপা করি সাধু রচ চরণে তোরি কহে লালা কৃপা করি আশ্রয় প্রভু আশ্রয় প্রভু আশ্রয় প্রভু আশ্রয়
আমায় দয়া করো আশ্রয় দাও শ্রী চরণ তলে গুরুদেব আমায় দয়া করো। আরে ছাড়ো 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 ছাড়ো, কি হচ্ছে নাকি? পথে ঘাটে যেখানে সেখানে চরণ দুটো জড়িয়ে ধরে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও। এখানে পথে ঘাটে যেখানে সেখানে দীক্ষা হয়ে যায়। শোনো লালা, আমি তো দূর, এই বৃন্দাবনের কোনো সাধুই তোমাকে দীক্ষা দেবে না। কারণ এই বৃন্দাবনে দীক্ষা নিতে হলে আগে দিতে হবে পরীক্ষা, তারপরেই হবে তোমার দীক্ষা। তাই আমার কাছে দীক্ষা নিতে হলে একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে যেদিন আমার মনে হবে তুমি দীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত, সেদিন আমি তোমাকে নিজে এসে দীক্ষা দিয়ে যাব। কিন্তু কাজটা কি? একটা ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিয়ে বলল, রাধা কৃষ্ণ নাম মুখে গাও আরে ভিক্ষা মেগে নাও। দরজায় দরজায় ভিক্ষা করে বেলা গড়িয়ে গেলে, বেলা হলে তোমার যে মন্দিরে ইচ্ছা হবে সেই মন্দিরেই দান করে দেবে আর বলবে আমায় একটু প্রসাদ দিন। ওই মধ্যাহ্নকালে তোমাকে যেটুকু প্রসাদ দেবে মন্দির থেকে, ওইটুকু প্রসাদই তোমাকে সেবা করতে হবে। শুনে রাখো লালা, দ্বিতীয়বার কিন্তু তুমি আর নিতে পারবে না। এবার আপনারাই বলুন মা, প্রতিদিন কি সব মন্দিরে উদর পরিপূর্ণর মতো প্রসাদ দেয়? যেটুকু দেবে ব্যাস ওইটুকু। আসি লালা, ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে চলে গেল সন্ন্যাসী বৈষ্ণব। ভিক্ষার ঝুলিটাকে বুকে জড়িয়ে ধরে বলল, রে এখন তুই ছাড়াই আমার আর সঙ্গী কেউ নেই। কত জমিদারি, কত দাস দাসী প্রহরী, কত বড় মহল, এই বৃক্ষতল আর তুই ছাড়া আমার আর কেউই রইল না। দুহাত ভরে দান করেছি আমি একদিন, আজ কি না আমার হাতে ভিক্ষার ঝুলি। চিরদিন কাহার সমান নাহি যায়, আজ কাল সে ভিক্ষা চায়। সময় খুব ভালো চলছে, হ্যাঁ? সমস্যা আছে নাকি কোনো? নেই তো? সংসারে সবাই ভালো, অভাব টভাব নেই, একদম খুব ভালো আছো? এই সময়টা নিয়ে অহংকার করো না, কারণ দিনের পর রাত তো নামবে। আর তুমি খুব সমস্যায় আছো, কিচ্ছু ঠিক মতো চলছে না, সারাদিন কাঁদছো, অনেক কষ্ট পাচ্ছ না, কোনোভাবেই বেরোনোর পথ খুঁজে পাচ্ছ না। একটা কথা মনে রাখবে, দিনের শেষে যেমন রাত আছে, রাতের শেষে ভোরের আলো তো ফুটবে। আমি দিনের আলোটাকে ভালোবাসলে আমাকে অন্ধকারটাও মেনে নিতে হবে। আর আমি অন্ধকারে আছি যেমন, দিনের আলো আমার জন্য একদিন আসবে। লালা বাবু ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করা শুরু করে দিল। বহু বছর কেটে গেল, সুঠাম জমিদারের দেহ হলো রুগ্ন, ক্ষীণ হয়ে গেছে, সেবা তো ঠিক মতো নাই, পোশাক ছিঁড়ে গেল, চুল দাড়িতে মুখ ভরে গেছে, রোদে ঘুরে ঘুরে গৌর বর্ণ তামাটি বর্ণ হয়েছে, গায়ে দুর্গন্ধ ছেড়ে দিয়েছে, নোংরা। সে জমিদারকে দেখলে এখন আর চেনাই যায় না। অন্যদিকে লালাবাবুর পুত্র, কি নাম বলেছিলাম গো? এই রে, হ্যাঁ নারায়ণ। এতক্ষণ ভেবে বলল, হ্যাঁ এক্ষুনি মধ্যে যদি ভুলে যায় রাস্তায় উঠতে পারবে না, আমাকে ভুলে যাবে। হ্যাঁ গো, মেয়েটা কি লীলা গাইলো গো, আর এক্ষুনি মনে ছিল ভুলে গেলাম। কি গাইলো বলো তো? থাম দেখি, যে পয়সা নিয়েছে সে গিয়েছে, তুই তো মাথা ঘামাচ্ছিস কেন? বাড়ি যা। এই হচ্ছে অবস্থা, এই কান দিয়ে ঢোকে আর এই কান দিয়ে বেরিয়ে যায়। নারায়ণ তার মাকে বলছে, আমার বাবা কই? আমি জানি না। কে জানে জমিদারি বাড়িতে বাবা কই? সুমতি বলছে, আমি জানি, বাবা গেছে বৃন্দাবনে, চলো সবাই।
পুত্র পিতার সন্ধানে বৃন্দাবন এসেছে, মাকে নিয়ে, সুমতিকে নিয়ে, কিন্তু দেখা হয় না। তারা খোঁজ করছে জমিদারে, আর বৃন্দাবনবাসী বলছে জমিদার লালাকে তো চিনি না বাপু, তবে একটা ভিখারি আসে গায়ে দুর্গন্ধা, এই পথ দিয়ে ভিক্ষা করে যায়, দেখবে। এখন লালাও ভিক্ষা করতে করতে যায়, নারায়ণ দেখে, সে বলে না না, এই তো আমার বাবা, তাকে দেখতে কত সুন্দর, চিত্রপটে দেখেছি, না এই বাবা। কোনোভাবেই আর দর্শন মানে দেখা হলো না, দেখা আর হচ্ছে না। অবশেষ সবাই বললেন, দেখ বাবা, জমিদারি তো পড়ে আছে, বাবা গেছে গেছে, আমরা এতদিন কি বৃন্দাবনে বসে থাকলে হবে বল, চল আমরা ফিরে যাই। হয়তো তোর বাবা এখানে আর নেই, হতেও পারে মায়ের কথাটাও ফেলে দেওয়ার মতো নয়, তা একটা কাজ করি। তা শুনেছি বৃন্দাবনে গেলে একজনকে দর্শন না করলে বৃন্দাবন যাওয়ার সার্থকতা নাই। তিনি কে? বাঁকে বিহারী। হ্যাঁ, তো এসেছি যখন, চল একটু বাঁকে বিহারী দর্শন করে আসি। চলো, চলে যেতে হবে, তো এসেছি যখন একটু দর্শন হয়ে যাবে। এখন এরা সবাই মিলে যাচ্ছে বাঁকে বিহারী দর্শন করতে। লালাবাবু আর ভিক্ষা করে পথের ধারে বসে আছে, ভাবছে কোন মন্দিরে যাব, কোন মন্দিরে যাব, কোন মন্দিরে যাব প্রসাদ পেতে। হঠাৎ তিনি দেখলেন একদল মা, তারা সুন্দর করে সেজে পথ ধরে কোথাও যেন চলেছে। ও মা, কোথায় যাচ্ছ গো তোমরা? আরে আমরা যাচ্ছি বঙ্কবিহারীর মন্দিরে, আজকে বঙ্কবিহারী দর্শন করব। বাহ, তাহলে বঙ্কবিহারী যখন নামটা এনেই দিয়েছে, আমি আর অন্য কোথাও কেন যাব? তা ওদের সঙ্গে আমিও বঙ্কবিহারী চলে যাই। ও মা, আমাকে সঙ্গী করে নেবে? নিতে পারি বাবু, তবে আমরা যা বলবো তা বলতেই হবে, তবে আমাদের সঙ্গী হওয়া যাবে। বৃন্দাবনবাসী তখনই হওয়া যাবে যখন বৃন্দাবনের নিয়ম নীতি মানতে পারবে, কি তাই তো? তা আমাদের সঙ্গী হতে গেলে আমাদের মতো হতে হবে। বেশ বেশ বেশ, তোমরা চলো, আমি তোমাদের পিছু পিছু যাচ্ছি, তোমরা যা করবে যা বলবে আমিও তাই বলবো আজ। তো চলো, সবাই মিলে বঙ্কবিহারী মন্দিরে যাচ্ছে, আর ব্রজ মায়েদের পিছু পানে দাঁড়িয়েছেন আমার লালা বাবু। হ্যাঁ গো, বৃন্দাবনবাসীরা কি বলে গো? কি বলে? এইরকম বলে, সবাই মিলে চিৎকার করে বলো রাধে রাধে। তা আমরাও না একটু বঙ্কবিহারী দর্শন করে আসি নাকি? চলুন সবাই মিলে যাব। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। একদম লো ভোল্টেজ হয়ে গেছে। বলি ভোল্টেজ কি লো হয়ে গেল? হ্যাঁ, তোলো তোলো হাতগুলো তোলো। বলে মেয়েটা যে বড্ড জ্বালাচ্ছে, কখন যে বাড়ি যাবে আমরা বাঁচি। আর একটুখানি জ্বালাবো, বেশি জ্বালাবো না, তোলো। রাধে 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 বল, রাধে 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 রাধে। বাহ, রাধে 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 বল, হরি বল হরি বল। রাধে 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 বল, রাধে 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 বল,
রাধে 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 বল রাধে রাধে নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। জয় জয় বঙ্ক বিহারী লাল কি, জয়। শ্রীমতী রাধা রানী কি, জয়। বঙ্ক বিহারী লাল কি। জয় বঙ্ক বিহারী মন্দিরে এসে মন্দিরে তিনি যা ভিক্ষা করেছিলেন দান করলেন, ভিক্ষা করে দান করে তিনি প্রসাদও নিলেন, সবাই নিয়েছে প্রসাদ, নিয়ে প্রসাদ সেবা হয়েছে। এইবার মন্দির থেকে সবাই বেরিয়ে আসছে, এমন সময় লালাবাবু বেরোচ্ছেন, কিন্তু লালাবাবুকে তো কেউ চিনতে পারছে না। আর লালাবাবুর পুত্রকে ছোট থেকে এসেছে, বড় হয়ে গেছে, পুত্রকেও তিনি চিনতে পারছেন না। হঠাৎ করে লালাবাবুর নয়নটা পড়ে গিয়েছে লালাবাবুর স্ত্রীর প্রতি। কাত্যায়নী দেবীকে দেখে লালাবাবু চিনতে পেরেছে, কাত্যায়নী এখানে, কাত্যায়নী কে, আমার নাম ধরে ডাকছে এইখানে, কে আপনি? আপনি আমার নাম ধরে ডাকছেন, আপনি আমায় চেনেন? ইস, দুর্গন্ধ শরীর থেকে, সারা গায়ে নোংরা, কে আপনি? আমায় 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 চিনতে পারছো না কাত্যায়নী? আমি কাত্যায়নী, আমি একে স্বামী। তোমার কি হয়েছে? ওরে ওরে নারায়ণ, দেখে যা দেখে যা, এই দেখ তোর বাবার কি হাল। নারায়ণ ছুটে এসে বলছে, এইটা আমার বাবা মা, হ্যাঁ এটাই তোর পিতা, কিন্তু এনাকে তো আমি আগেও অনেকবার দেখেছি। আহা, পিতার এমন হাল, পুত্র চিনতে পারছ না। চরণে পড়লো স্ত্রী, ফিরে চলো স্বামী, কোন সুখে এখানে রয়েছো তুমি, ফিরে চলো। পুত্র জড়িয়ে ধরলো, পিতা ফিরে চলো। একটাই কথা লালাবাবুর, কি বিষয় বাসনায় আগুন দিয়ে দিয়েছি, আর ফিরবো কি? শোন বাবা, আমার আর ফেরা হবে না, তবে হ্যাঁ একটা কথা তোকে বলতে পারি নারায়ণ, আমি জীবনে কতগুলো বছর কাটিয়েছি জমিদারিতে, সোনার পালঙ্কে, সোনার সিংহাসনে মালিক ছিলাম আমি, কিন্তু দাস হওয়ার যে কি মজা, ভিখারি হওয়া যে কত শান্তি, মালিক থেকে তার দাস হয়ে যাওয়ার যে কত সুখ, আজ আমি বুঝেছি। যে সুখ আমি বৃন্দাবনের ভিখারি হয়ে পেয়েছি, সে সুখ আমি কোনোদিনই মুর্শিদাবাদের জমিদার হয়ে পাইনি। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থই তো সুখ নয়। বাবা তাহলে তুমি ফিরবে না? না রে খোকা, আমি ফিরবো না। বেশ, তুমি যখন ফিরবেই না, একটা অনুমতি আমায় দাও বাবা। কি অনুমতি বল? আমি বৃন্দাবনে একটা মন্দির করে দিতে চাই, যেখানে তুমি তোমার গিরিধারীর সেবাও দেবে, তোমারও সেবা হবে, ভক্ত সেবাও হবে, আর তোমার গিরিধারীও থাকবে, আর তুমিও থাকবে। বেশ, তাই করো। লালাবাবু ভিক্ষা করে করে ভিক্ষা করে করে এবং পুত্র আর্থিক সহযোগিতায় বৃন্দাবনে একটা মন্দির তৈরি হয়ে গেল। যদি কেউ কোনোদিন বৃন্দাবন যান, লালাবাবুর বাড়ি দেখতে হলে মুর্শিদাবাদ চলে যাবেন, এখনো আছে, খুব বেশি বছরের পুরনো তো নয়, 250 বছর। তাই লালাবাবুর বাড়ি দেখতে হলে যাবে মুর্শিদাবাদে, আর লালাবাবুর মন্দির দেখতে হলে চলে যাবে বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে লালাবাবুর মন্দির আছে, যাকেই বলবে লালাবাবুর মন্দিরে যাব, দেখিয়ে দেবে, একটু চলে ভ্রমণ করে এসো। মন্দির তৈরি হলো, রাধা গোবিন্দ স্থাপিত হলো, কিন্তু লালাবাবু নিজে হাতে সেবা দিতে পারে না। কেন পারে না? দীক্ষা হয় না। তাই মাগো, লালাবাবু ভিক্ষা করে জীবন চলে। একদিন গিরি গোবর্ধন মন্দিরে তিনি ভিক্ষা করে প্রসাদ পেতে গেলেন। ভিক্ষা করে ঠাকুরকে দিয়ে তিনি পাহাড়ের নিচে গুহায় এসে অপেক্ষা করলেন। ঠাকুরকে বলে এলেন যে প্রসাদ ভোগ লেগে গেলে আমাকে লালা বলে ডাকবেন, আমি এসে প্রসাদ নিয়ে যাব। কিন্তু ডাক আর এলো না। আর যখনকে ডাকতে গেল পুরোহিত ঠাকুর লালাবাবুকে, এত ঝড় জল বৃষ্টির শব্দ, তিনি শত চিৎকার করে লালাবাবুকে ডাকলো, কিন্তু লালাবাবু শুনতে পেলেন না।
ক্ষুধার জ্বালাই ক্লান্ত লালা বাবুর সেবা দিতে স্বয়ং গিরিধারী আজ এসে গুহার বাইরে দাঁড়িয়ে, গুহার পাশে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, লালা প্রসাদটা নাও। বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ঝড় হচ্ছে, ঠাকুর বেরোয়নি মন্দির থেকে, এসে চিন্তা করছে পুরোহিত ঠাকুর বৃষ্টি থামলে দিতেই হবে। ভগবান এসে দিয়েই চলে গেল। যেহেতু পাশ থেকে দিয়েছে, লালাবাবুর হাত দর্শন হয়েছে, কিন্তু গোবিন্দকে দর্শন তার হয়নি। হাতটা বাড়িয়ে দিয়েছে তো। লালাবাবু প্রসাদটা সেবা করলেন, বৃষ্টি জলে পাত্র ধৌত করে রেখে দিয়ে অপেক্ষা করছে। অন্যদিকে বৃষ্টি যেই না থেমেছে, লালাবাবু গুহা থেকে বেরিয়েছেন, পাত্রটা ফেরত দিতে যাবে। আর সেই পুরোহিত ঠাকুর বৃদ্ধ মানুষ, তিনি ধীরে ধীরে পাহাড় থেকে নেমেছেন। বৃষ্টি হয়েছে, পিছল হয়ে গেছে, সেখান থেকে ধীরে ধীরে নেমেছেন প্রসাদটা লালাবাবুকে দেবেন বলে। দুজনের হয়েছে সাক্ষাৎ। লালাবাবু বলছে আপনি পাত্রটা ফেরত নেন, আর পুরোহিত ঠাকুর বলছে তুমি প্রসাদটা নাও বাবা, আমাকে ক্ষমা করো, দেরি হয়ে গেছে। কোথায় দেরি হয়েছে? আপনি তো ঠিক টাইমে এসে প্রসাদটা দিলেন। কই, আমি তো বেরোইনি বাবা ঝড় বৃষ্টির জন্য। আরে আপনি ঝড় বৃষ্টিতে এসে প্রসাদ আমাকে দিয়ে গেছেন। এই দেখো, এই পাত্র দেখো। আর পাত্রটা দেখেই ঠাকুর চমকে উঠেছেন। কি? এটা হলো গিরিধারীর সেবার পাত্র, ভক্তের পাত্র নয়, গিরিধারী, ভগবানের একনিষ্ঠ, শুধুমাত্র ভগবানেরই সেবা হয় সেই পাত্র। এই পাত্র তো মন্দির থেকে কোনোদিন বেরোয় না, এই পাত্র তুমি কোথায় পেলে? আরে আপনি তো আমাকে দিয়ে গেলেন। দেখি লালা, চলো তো একবার মন্দিরে। এখন দুজনে ধীরে ধীরে আবার মন্দিরে গিয়েছে। পাহাড়ের উপর উঠে মন্দিরের দরজাটা খুলে দেখছে আমার গিরিধারী বাঁশি হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু বৃষ্টিতে সর্বাঙ্গ ভিজে গেছে। লালাবাবু আছাড় খেয়ে বললেন, গিরিধারী, গিরিধারী, ও গো গিরিধারী, এই কি তোমার লীলা প্রভু, বলো বলো এই কি তোমার লীলা। অজিত মাঝি, পুলক মাঝি, প্রভাস মাঝি 130 টাকা উপহার করছেন সিরিয়াসে। তাই গৌর হরি বল, হরি বল। লালাবাবু কি করলেন মা? ভগবান এসেও চলে গেছে, দর্শন হয়নি, এই দুঃখে তিনি কাঁদছেন আর ওই পাহাড়ের ওপরে গড়াগড়ি দিচ্ছেন। পাহাড়ের অমসৃণ অংশ লালাবাবুর দেহকে আঘাত করতে করতে ক্ষত বিক্ষত করে দিল। সারা দেহ দিয়ে রুধির ছড়তে লাগলো। লালাবাবু কাঁদছেন আর বলছেন, হে গোবিন্দ, এসেও চলে গেলে, কোন অপরাধের সাজা তুমি আমায় দিলে? এ অপরাধ আমার বলে দাও। আমি যে তোমার দর্শন চেয়েছি, তুমি চলে গেলে, আমাকে দেখা দিলে না। সেই পুরোহিত ঠাকুর লালাবাবুকে বুকে জড়িয়ে ধরে বলল, লালা কষ্ট পেও না, আমার মন বলছে তুমি পাবে ভগবানের দর্শন, তাহলে এসে কেন চলে গেল আপনি বলে দিন। এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি একটা কথা তোমাকে বলতে পারি লালা, এই ঘটনাটা কেন ঘটেছে বা এর পেছনে কি কারণ আছে, তোমার গুরুদেব বললেও বলে দিতে পারে। যাও, তুমি তোমার গুরুদেবের কাছে গিয়ে বলো, কারণ গুরুদেব জানে না যে শিষ্যের অপরাধ কোথায় বা সে কিরকম। তা লালাবাবু ছুটতে ছুটতে এসে কৃষ্ণদাস বাবাজির চরণে আছাড় খেয়ে বললেন, গুরুদেব, গুরুদেব। ধ্যান মগ্ন গুরুদেব নয়ন মিললেন। কি হলো? দর্শন হলো না বুঝি? আপনি কি করে জানলেন? লালা, আমি সব জানি। আপনি জানেন? আপনি জানেন যদি, তাহলে বলে দিন কেন দর্শন হলো না? কারণ তোমার
দীক্ষা হয়নি। কেন দীক্ষা হলো না? আমি আগেই বলেছিলাম, আগে পরীক্ষা তারপর দীক্ষা। পরীক্ষা তো আমি দিয়েছি, আপনার কথা মতো দরজায় দরজায় আমি ভিক্ষা করেছি। সব দরজায় গিয়েছিলেন? হ্যাঁ। না, যাওনি তুমি। এখনো একটা দরজা বাকি আছে। কোন দরজা? জগৎ ছেটের দরজা। না 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 না, আমি যাব না। কেন লালা? কেন জানেন না গুরুদেব? ওই জগৎ ছেট ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসতাম। ভালোবাসার প্রতিদান সে কি দিল? আমার নামে করলো হাইকোর্টে মামলা, তাও আবার সামান্য একটা জমির কারণে। আর আপনি বলছেন আমি তার দরজায় কি আঁচল পাতবো? না না না, আমার একটা সম্মান আছে, আমি যাব না। এই লালা কোনোদিন যাবে না জগৎ ছেটের দরজায়। বাহ লালা, বাবা, জগৎ ছেট তোমার নামে মামলা করেছি? হ্যাঁ। কার নামে করলো? আমার নামে। হ্যাঁ, তোমার নামে, কিন্তু কার নামে? আমার নামে। আমার নামে, এই লালার নামে। ওটাই তো আমি জিজ্ঞেস করছি। কোন লালা? ওই মুর্শিদাবাদের জমিদার লালা, নাকি এই বৃন্দাবনের ভিখারি লালা? তুমি তো ভিখারি, তোমার জমি এলো কোথার থেকে যে তোমার নামে আবার মামলা হবে? লালা, তুমি জমিদারি ছেড়েছ, তোমার মন এখনো জমিদারি ছাড়তে পারে। আর কি বললে? সম্মান। মামলা হয়েছে বলে অহংকার। লালা, যারা গোবিন্দের প্রেমের দাসী হয় তারা কখনো সম্মানের চিন্তা করে না। সম্মানের চিন্তা যদি করত, মীরাবাই কখনো কলঙ্কিনী হতো না। সম্মানের চিন্তা যদি শ্রীমতী রাধারানী করত, তাহলে ত্রিভুবনের শ্রেষ্ঠ ভক্ত সে হতে পারত না। কলঙ্কের হার গলায় সে পড়তে পারত। যারা গোবিন্দের দাস হয় তারা কখনো সম্মানের কথা চিন্তা করে না, আর যারা ভিখারি হয় তাদের কখনো অহংকার থাকে না। তুমি ভিখারি সেজেছো, ভিখারি হতে পারোনি, তাই তোমার দীক্ষা হয়নি। আর দীক্ষা হয়নি বলে ভগবান এসেও চলে গেছে, তোমাকে দেখা দিল না। দেহটা কেমন লালাবাবুর এখন? হতবিক্ষত, আঘাতে আঘাতে সেই দেহ নিয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। দুটো নয়নে অশ্রু বাড়ি। আজ কত কষ্ট, কত যন্ত্রণা, সামান্য একটা ছোট্ট ভুলে ভগবান ঝুলে গেল। এইটুকু ভুলও ক্ষমা করল না। ভগবান বলেছে তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দেব, যদি আমার কাছে অহংকারহীন হই আমার চরণে লুটিয়ে পড়তে পারি। কিন্তু তুমি নিরপরাধী হলেও অহংকার নিয়ে আমার দরজায় এলে আমি তোমাকে গ্রহণ করব না। রামায়ণে বনবাসে শ্রী রামচন্দ্রের চরণে কাঁটা ফুটে গিয়ে শত শত কাঁটা যন্ত্রণায় ছটপট করতেন প্রভু। জানো কি মা আমার কতবার বলেছে চরণ দুটো দাও প্রভু, কাঁটাগুলো আমি মুক্ত করে দিই। একটাই কথা বলতো প্রভু, হ্যাঁ এরা নিরহংকারী হয়ে আমার চরণ আশ্রয় করেছে, আর যারা আমার চরণ একবার ধরে তাদেরকে আমি ছাড়ি না। কিন্তু ওরা যে কাঁটা কাঁটা হোক, তবু আমার চরণে তো এসেছে। দুঃখের বিষয় মানুষ এলো না। তারা কাঁটা হয়ে বুঝলো, মানুষ হয়ে বুঝলো। তাই কাঁটা আমরাও, আমাদের মধ্যে অনেক দোষ আছে। আমরা একজনের কাছে ভালো তো আরেকজনকে দুঃখ দিই, দিই তো কষ্ট দিই আরেকজনকে, তো আমরা কাঁটা, আমরাও কাঁটা, কাউকে কষ্ট দিই আমরা। কিন্তু ভগবান বললেন নিরহংকারী হয়ে যা, অহংকার ছেড়ে দাও। মাটিতে এসেছো, মাটিতে মিশে যাও, এই অহংকার কিসে? নিরহংকারী হয়ে গেলে গ্রহণ আমি করি। লালাবাবু বললেন আমার এইটুকু অহংকারের জন্য ভগবান এসেও চলে গেল, দেখা দিল। আজকে গুরুদেব গিয়ে লালাকে বুকে তুলে নিয়ে বলল, লালা আর অহংকার করবে না, আর ভুল হয়ে যাও, আমি আর কোনোদিন করবো না, যাও। কিন্তু গুরুদেব তুমি আমায় আগে বললেন না কেন? আগে বললে তো, আগে বললে যে তুমি বুঝতে না লালা।
সবকিছু নির্দিষ্ট সময় আছে। যাও, আমি বলছি এবার তোমার, যেদিন যে মুহূর্তে যে সময় তুমি জগৎ ছেড়ে দুয়ার হতে এক মুষ্টি ভিক্ষা আনতে পারবে, সেদিনই আমি তোমায় দীক্ষা দিয়ে দেব। রেলাই গৌর লালার হবে দীক্ষা। লালার মনে কি আনন্দ! জমিদার আজ ছুটে চলেছে। বন্ধু, 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 ছুটতে ছুটতে জগৎ ছেড়ে দরজায় এসে আঁচল পাতলো। দাও বাবা, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। জমিদার জগৎ সেও জমিদার। শ্রুতি মূলে খবর গেল, লালা একজন ভিখারি এসেছে দরজায়। হ্যাঁ, এক মুষ্টি ভিক্ষা চাইছে তোমার হাত থেকে বাবু, সোনা দানা কিছুই নিচ্ছে না। চলুন তো, চল। লালা বাবুকে দূর থেকে দেখে জগৎ শেঠ চমকে উঠলেন, নাকি ওই যে দরজায় দাঁড়িয়ে আছে ওটা ভিখারি? হ্যাঁ বাবু। না রে, না 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 না, ভুল করিস না, ও কোনো ভিখারি নয়, ও হলো মুর্শিদাবাদের কান্দির জমিদার লালা নাম। কিন্তু জমিদার কেন ভিখারি হবে? ও বুঝেছি, মামলায় আমার কাছে হেরে গেছে আর বুকে প্রতিশোধের আগুন জ্বলছে, তাই আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্যে এই ছদ্মবেশ ধারণ করে ছলনা করতে এসেছে। আমার হাত থেকে ভিক্ষা নেবে বলেছে, তার মানে আমি সামনে গেলে আমার অনিষ্ট সাধন করে দেবে। এত ছলনা! আমি জমিদার, আমি বুঝবো না বুঝি? দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগৎসের মনে মনে কথাগুলো ভাবছে, আর সামনে যাচ্ছে না। আর লালা একদম বাইরে থেকে দরজা থেকে চিৎকার করছে, ও বন্ধু, কি ভাবছো? তুমি যা ভাবছো তা নয়। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে নানা আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না, ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমার। দাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। আমায় দাও যদি এক মুষ্টি ভিক্ষা,
আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমার ঘাটের মাঝি পার ঘটাতে কি বললে বন্ধু, কি বললে? তোমার ঘাটের মাঝি তোমাকে ডাক দিয়েছে পারাপারের জন্য? ঘাটের মাঝি মানে ভবঘাটের কান্ডারি গোবিন্দ পারাপারের জন্য ডাক দিয়ে দিয়েছে, তাই তো? তা আমাদের ডাক এসেছে তো? না, এখনো মায়েদের আসেনি, ঠাম্মাদের দাদুদের চলে এসেছে। ওই চুল পাকলো, চোখের দোষ আসলো, বসতে পারছি না, হাঁটতে পারছি না, কানে শুনতে পাচ্ছি না, তার মানে ভেবে নাও ডাক চলে এসেছে। এবার ব্যাগপত্র গোছানো আরম্ভ করো, যে চলে যেতে হবে। ডাক এসে গেছে, তোমার এক মুষ্টি ভিক্ষার জন্য আমার দাঁড়িয়ে গেছে ডাক, যেতে পারছি না, দাও ভিক্ষা দাও। বন্ধু, তোমার যদি ঘাটের মাঝে তোমাকে ডাক দেয়, তাহলে কি আমার ডাক আসেনি? আমারও তো ডাক এসেছে। তুমি ভিখারি হলে আমি কি জমিদার হতে পারি? এক মুষ্টি ভিক্ষা লালাবাবুর আঁচলে দিলেন, চিৎকার করে লালাবাবু বললেন, ভিখারি, আমি আজ বুঝেছি এক মুষ্টি ভিক্ষা, ভিক্ষায় কি আছে। এই এক মুষ্টি ভিক্ষার জন্যে আমার দীক্ষা হলো না। দীক্ষা হলো না বলে ভগবান এসে চলে গেল, দেখা হলো না। আজ বুঝলাম এক মুষ্টি ভিক্ষার মাহাত্ম্য কি। চলো বন্ধু, তুমিও ভিখারি, আমিও ভিখারি। আজকে লালাবাবুর সঙ্গে জগৎ ছেটো জমিদারি ছেড়ে দিয়ে ভিখারি হয়ে বৃন্দাবনে কৃষ্ণদাস বাবাজির কাছে এসে দাঁড়িয়ে পড়লেন। বাবাজি হাসতে হাসতে বললেন, লালা, বুঝতে পারলে কেন বলেছিলাম জগৎ ছেটের দুয়ারে যাও? এসো এসো, তোমাদের দুজনের দীক্ষা দেব। লালাবাবু জগৎ ছেট, দুজনেরই দীক্ষা হয়ে গেল। যাও, আমি বলছি, তোমরা দুজনে গিয়ে তোমাদের যে মন্দির আছে, লালাবাবু যে মন্দির আছে, ওই রাধা মাধবকে নিত্য তোমরা সেবা দেবে। লালাবাবু জগৎ ছেট, শুরু হলো নিত্য সেবা। গিরিধারীর সেবা হয়, নিজেদের সেবা হয়, ভক্তরা আসে, ভক্তদের সেবা হয়। এই করতে করতে জীবন অতিবাহিত হয়ে গেল। বৃদ্ধ হলেন লালাবাবু। বৃদ্ধ বয়সে গিয়েও ভগবানের দেখা আর হলো না। এত বয়স হয়ে গেল, ভগবান যখন দর্শন দিল না, যখন সাধন ভজন করেছি দর্শন দিল না, এখন তো বৃদ্ধ হয়েছি, আর সাধন ভজন করতে পারি না, এখন আর মনে হয় না দর্শন দেবে বলে যাই যমুনার জলে গিয়ে আমি প্রাণ বিসর্জন। তাই আজকে লালাবাবু মধ্যরাত্রে যমুনার জলে এসে ঝাঁপ, আর যেই না যমুনার জলে ঝাঁপ দিয়ে দিয়েছে, ঢেউ দিয়ে যমুনা পাড়ে তুলেছে। আহা, কপাল দেখেছ? আমি এমন পাপী, ভগবানের দেখা পাওয়া তো দূরের কথা, ভগবান কি চরণে নেবে, যমুনাই আমাকে নিচ্ছে না, আর ভগবান নেওয়া তো দূরের কথা। এমন পাপী, যমুনাও নিল না। যমুনা বলছে, না প্রভু, ও ঠাকুর, তুমিও ভক্ত আর আমিও ভক্ত, ভক্ত কি ভক্তের প্রাণ নিতে পারে? তাহলে কি করব তুমি বলো? এসো, এসে তুমি এই যমুনায় একবার ডুব দাও তো। যমুনায় গিয়ে লালাবাবু ডুব দিলেন, আর ডুব দিয়েছে অন্ধকার, রাতের বেলা ডুব দিয়েছে অন্ধকারে। আর যেই না ডুব দিয়ে উঠলো, দেখছে চারিদিক আলো হয়ে গেছে। আরে এত আলো কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? লালা, তুমি একবার পশ্চাৎ পানে ঘুরে তাকাও। আর পশ্চাৎ পানে ঘুরে দেখছে কি? পশ্চাৎ পানে কি ঘুরে দেখলো? যমুনার কুল আলো করে আমার গিরিধারী বামে শ্রীমতী রাধা রানীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তাই গৌর হরি হরি বল। আর যিনি রাধা রানীকে দিয়ে দাঁড়িয়ে আছে, লালাবাবু আজকে যমুনা পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে আমার গিরিধারীর চরণে আছাড় খেয়ে পড়ল।
যেই নাচার খেয়ে পড়েছে নয়নে জলে বুক ভেসে যাচ্ছে লালা বাবুর, এসেছো এসেছো তুমি গিরিধারী এসেছো। এমন করে ডাকলে কি না এসে পারা যায়? বলো লালা তুমি কি চাও? আমি তো কিছু চাইনি তোমার কাছে, সারা জীবনে কিছু চেয়েছি না, চাইতেই তো অনেক দিয়েছো, জমিদারি দিয়ে দিয়েছো, আবার কি চাই? কিচ্ছু চাও না তুমি? না কিচ্ছু চাই না, চেয়েছিলাম তোমার দর্শন পেয়েছি, আমি আর কিছু চাই না। আমি তো তোমায় কিছু দিতে চাই, বলো না তুমি কি চাও লালা? যদি দিতেই কিছু হয় জনম জনম তোমার চরণে দাস করে রেখে দাও। বেশ, তুমি যখন কিছু নিলেই না, দর্শন পিপাসু ভক্ত তুমি। দর্শন পিপাসু মানে শুধু দেখতে চায়, আর কিছু চায় না, শুধু দেখবে। দর্শন পিপাসু ভক্ত তুমি, আমি তোমাকে আশীর্বাদ করলাম লালা, তোমার সেবা হওয়া ওই গিরিধারীর মধ্যে, ওই রাধা মাধবের মধ্যে আমি স্বয়ং বিরাজ করব। তুমি যখন চাইবে আমাকে তখন দর্শন করতে পারবে, এই আশীর্বাদ আমি তোমায় করলাম। সেই লালাবাবুকে দেয়া কথা, সেই রাধা মাধবের বিগ্রহের মাঝে আজও ভগবান স্বয়ং অধিষ্ঠিত হয়ে রয়েই গেলেন। ভক্তও রইল, ভগবানও রইল। ভক্ত যেন ভগবানকে দর্শন করতে পারে, তাই তার সমাধিটা অন্য কোথাও নয়, একদম লালাবাবুর মন্দিরেই লালাবাবুর সমাধি দেওয়া হয়েছে। মন্দিরে প্রবেশ করতে হলে আগে ডান দিকে লালাবাবুকে দর্শন করতে হবে, তার সমাধি, তারপর গিয়ে গিরিধারীর দর্শন হবে। সত্যি কত ভাগ্য ভক্তের, ভগবানের দর্শন পেল আজীবন, ভগবানেরকে দর্শন করার আশীর্বাদও পেয়ে গেল। তাই আসুন লালাবাবুর মতো আমাদেরও গোবিন্দ চরণে এই নিবেদন, যেন জন্ম জন্মান্তর তার দাস হয়ে থাকতে পারি, এই নিবেদন নিয়ে আজ ভক্ত ভগবানের মিলনটা দর্শন করি। আজ লালাবাবুকে যমুনার তীরে আমার গোবিন্দ বক্ষে আলিঙ্গন করলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্তগণ বদন হরে রাধে রাধে বলা, ভক্তগণ বদন বলি রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় নিতাই গৌর সুন্দর আনন্দে হরি হরি বল। জয় রাধে জয় জয় রাধে জয় রাধে শ্যাম। আসুন আমরা ভক্ত ভগবানের মিলন দর্শন করলাম, একটি ভজন গান আমরা গাইছি, আপনারা আস্বাদন করুন। জয় আনন্দ নব ঘন হৃদি সুন্দর নয়না বিরা, তোমার চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন